গুড মর্নিং বন্ধুরা, আবার তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি সকলেই ভালো আছো আর আমরা ভালোই আছি। তো আজকে একটু অন্যরকম ব্লগ করলাম, তোমাদের সাথে একটু আলাদা রকম কিছু শেয়ার করছি। কারণ প্রত্যেকদিন একদিন দিতে দিতে না একঘেয়েমি হয়ে যাচ্ছে, ভালো লাগছে না। আমার ভালো লাগছে না, তোমাদেরও হয়তো ভালো লাগছে না, তাই আজকে একটু আলাদা রকম করলাম। তো আজকে আমি ফার্স্ট টাইমে বাসি কাজ করতে করতে তো রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, তোমরা দেখতেই পেলে সেটা। আর এখন যাচ্ছি আমি একটু বাজারে। তো ভাবলাম বাসি কাজ করতে করতে আমি ভাতটা বসে দিই, ভাতটাও হয়ে যাবে, কাজটাও হয়ে যাবে। তো তারপরে বাজারে যাব, আর বাজার থেকে এসে তরকারিটা করব, তাহলে আমি তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন আমি বাজারে যাচ্ছি। বাজার থেকে আমি যখন চলে এসেছি, আর বাজার থেকে মাছ নিয়ে এসেছি আমি, মাছ আর ঢেঁড়স আর পটল আর আলু নিয়ে এসেছি। তো আমি মাছ নিয়ে এসেছি একটু সমুদ্রের মাছ। তো এই মাছটা ফার্স্ট টাইম কেনা আজকে আমার, জানি না কতটা স্বাদ হবে মাছটা। দেখো বন্ধুরা, আজকে মাছ নিয়ে এসেছি বাজার থেকে। মাছগুলো তখন দেখলাম ভালোই, এখন বাচ্চা ছেলে একটু নরম হয়ে গেছে কেটে থেকে। আর এটা হচ্ছে সমুদ্রের মাছ, একটু কম দামে পেলাম, সেই মেয়েটাই নিয়েছিলাম। এই মাছের দাম কী নেব। বেলা হয়ে গেছে, এই বাজারে গেলে পরে অনেক। তো আমি এখন তরকারিটা রান্না করে নেব। ভাতটা তো করেই ফেলেছি, বাজারে যাওয়ার আগে ভাতটা হয়ে গেছে। তো এখন শুধু তরকারিটা করবো, তাহলে আমার হয়ে যাবে। তো একটা গ্যাস তো অনেক প্রবলেম হয় একটা গ্যাসে রান্না করতে। তো সেই জন্য আমি যেদিন করে বাজার যাই সেদিন করে ভাতটা আগে করে নিই, আর তরকারিটা পরে করি। তাহলে আমার কী হয়, তাড়াতাড়ি হয়ে যায়, কাজটা অনেকটা এগিয়ে যায়। তো ডবল গ্যাস থাকলে না, দুদিকে বসাই দিলে মানে হয়ে যায়, যেহেতু এখানে একটা গ্যাস, প্রবলেমটা ওখানে। তো সেই জন্যই আর কি। তো যেদিন বাজারে যাই না সেদিন বাসি কাজগুলো সেরেই বসে দিই রান্নাটা। তো কোনো দিন আবার বাসি কাজ করতে করতেও বসে দিই ভাতটা, তাহলে আমার কাজে দেরি হয় না, কাজে ঠিক টাইম মতো যেতে পারি। আর মেয়েকে দেখো, আমি এখানে বললাম একটু সবজিটা কেটে দিতে, যেহেতু মেয়েকে আমি মাঝে মধ্যে একটু ফরমাস টরমাস দিই, কারণ আমি একা সামলাতে পারি না। বুঝতে পারছো তোমরা জিনিসটা, মানুষ আমাকে বাড়িতে করে টোরে আবার কাজে বেরোতে হয়, কারণ লোকের কাজ বুঝতে পারছো, টাইম মতো না যেতে পারলে হবে না। কারণ তারাও আমাদের অপেক্ষায় বসে থাকে, তারা চাকরি বাকরি করে, আর টাইম মতো না যেতে পারলে আমার কাজও অনেকটা লেট হয়ে যায়, আর আমার লেট হয়ে গেলে তাদেরও অসুবিধা হয়। তো সেই জন্য টাইমলি গেলে অনেকটা ভালো হয়। মেয়ে সেই জন্য আমাকে সবজিটা কেটে দিল। মাছ ছেড়ে দাও, ভাত দেখো না, মা এখন না, ভাত দেখো। আজকে অনেকটা লেট হয়ে গেছে জানো, তুমিও আজকে স্কুলে যেতে পারবে না। বাজারে যেদিন যাই সেদিন অনেক লেট হয়ে যায়, কারণ বাজারে গেলে তো আর চট করে আসতে পারি না। বাজারে গিয়ে কোন সবজিটা নেব, কোন মাছটা নেব, সেটা আমাকে ঘুরে ঘুরে দেখতে হয়। কারণ কোন সবজিটা একটু কম দামে পাওয়া যাবে, কোন মাছটা একটু কম দামে পাওয়া যাবে, সেটা আমি দেখে শুনে নিয়ে আসি। কারণ আমার তো সেরকম সামর্থ্য নেই যে বেশি দামের মাছ কেনার মতো, আর সবজিও মানে এখন শাক সবজিরও প্রচণ্ড দাম। তো সেই জন্য আলু নিয়ে এসেছি একটু কম দামি, যেটা সেটাই নিয়ে এসেছি, আর ঢেঁড়স আর পটলটাও সে কম দামিগুলো নিয়ে এসেছি। আর এখানে না এটা ভেঙে গেছে, তো আবার হয়তো চেঞ্জ করতে হবে। এটা আমি খুব প্রবলেমের মধ্যে পড়ে গেছি, মানে তো বুঝতেই পারছো মানে গরিব হওয়া কতটা মানে কষ্ট। একটা কিনি তো আর একটা নষ্ট হয়ে যায়, আর একটা কিনতে হয়, এরকম মানে সিচুয়েশন তৈরি হয়ে যায় আমার। কী করবো বন্ধুরা, এইভাবে কষ্ট করে চলে যাচ্ছে আমাদের। তো আজকে দেখো অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু আর মেয়ে থাকবে বাড়িতে। তো মেয়ে তো ভীষণ ভয় পায় এখানে,
গোটা দরজা ঝুঁকড়ে সব লাগিয়ে ঘরের ভেতরে তো থাকে সারাদিন। থেকে দেখলু তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি আর মেয়ে খেতে বসে গেছি। তো আমি এখন খেয়ে দিয়ে বেরোবো কাজে। আর মেয়ে তো আজকে স্কুলে যেতে পারবে না, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে। তো মেয়ে থাকবে ঘরে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার পাশে থেকো। তো আমি কাজে থেকে চলে এসেছি। তো দেখো সারাটা দিন বৃষ্টি পড়ছে, তো ভিজে ভিজে আসছি। ওটা জামা কাপড় ভিজে গেছে। তারপরে বাড়িতে কিছু জামা ভেজানো ছিল, সেগুলোই ভেজে দিচ্ছি। আর ওই দুটো কড়াই আছে, কড়াই দুটো ভেজে দেবো। সারাটা দিন শরীরে এতটা ধকল যায় না, কী বলবো, ভীষণ খারাপ লাগে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি ভিডিওটি। তোমাদের সাথে দেখা চাও নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর তোমার বাড়ির সকলের খেয়াল রাখো।